আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো টেকনিক্যাল টিপস বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে থাকবে একটি ব্লেন্ডার চলতে চলতে হঠাৎ পাওয়ার অফ হয়ে গেলে কিভাবে সমাধান করবেন। বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কারণ লাইক না দিলে পরবর্তীতে ভিডিও বানানোর আগ্রহ থাকে না, আর বুঝতে পারি না যে আপনাদের ভিডিও ভালো লাগতেছে কিনা। তো দয়া করে সবাই অবশ্যই লাইক দিয়ে দিবেন একটা করে। তো দেখুন বন্ধুরা, এটি হলো একটি ব্লেন্ডার। তো এই ব্লেন্ডার আপনার বাসা বাড়িতে যখন আমরা ব্যবহার করি তখন চলতে চলতে কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, কারণ এই কিছু কিছু ব্লেন্ডারে কিন্তু সার্কিট ব্রেকার দেয়া থাকে বা সেফটি সুইচ দেয়া থাকে, যেগুলো কিন্তু আপনার মোটরের কয়েল পুড়ে যাওয়ার হাত থেকে কিন্তু মোটরকে রক্ষা করে। আবার কিছু কিছু ব্লেন্ডারে কিন্তু সেফটি সুইচ থাকে না, যেগুলো কম অর্ডার হয়ে থাকে। তো যাই হোক, দেখুন এটি হলো ব্লেন্ডারের সেফটি সুইচ বা সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারের কাজ হলো আপনার কয়েল ওভারহিট হলে আপনার এই সার্কিট ব্রেকার কিন্তু আপনার পাওয়ার সংযোগটি কাট করে দেয়, দিয়ে ব্লেন্ডারটি অফ করে দেয়। তো এই সমস্যাটি হয় কখন, স্বাভাবিক যে কার্যক্ষমতা সেটার বাইরে যখন চলে যায়, বা আপনি যখন রাফ ইউজ করেন বা আপনি ভুলবশত রাফ ইউজ করেন, তখনই কিন্তু কয়েলটি পুড়ে যাওয়ার আগে এই সার্কিট ব্রেকার কিন্তু পাওয়ারটি কাট করে আপনার ব্লেন্ডারটি অফ করে দেবে। তো এই ধরনের সমস্যা, আপনি নতুন ব্লেন্ডার কিনে নিয়ে গেছেন, বাসায় গিয়ে কিন্তু আপনি মশলা করতেছেন, চাউল গুঁড়া করতেছেন, দেখবেন যে হঠাৎ বন্ধ হয়ে গেল ব্লেন্ডারটি। তখন কিন্তু আপনি একজন টেকনিশিয়ানের ধারে কিন্তু সাথে সাথে দৌড়াই যাচ্ছেন যে আমার এই ব্লেন্ডারটি নষ্ট হয়ে গেছে, ঠিক করে দেন। কিন্তু আপনার কিন্তু প্রাথমিকভাবে বাসায় একটা সমাধান আছে, যেটা কিন্তু এই বড় ব্লেন্ডারের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে, কারণ এই ব্লেন্ডারের মোটরগুলো কিন্তু এত সহজে নষ্ট হয় না যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। তো সেজন্য কিন্তু আপনার বাসায় প্রাথমিকভাবে কিন্তু আপনি সামান্য একটা জিনিস দেখে কিন্তু সমাধান করতে পারবেন। এটির জন্য কিন্তু আপনার কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া লাগবে না, কারণ সব টেকনিশিয়ান কিন্তু সমান না। আপনার সাধারণ একটু কাজ করে দিয়েও অনেকে কিন্তু আপনার কাছ থেকে বিল রেখে দেবে। তো যাই হোক, এটি আপনারা একটু দেখে নেন। দেখুন, একটি ব্লেন্ডারের এই যে নিচে সুইচটা আছে, এই যে এখানে এই যে সেফটি সুইচটা আছে, এটা স্বাভাবিক অবস্থায় কিন্তু এই লাল যে কাঠিটা, এটা কিন্তু ছোট থাকে, শর্ট থাকে। কিন্তু যখনই এটা ওভারলোড হবে বা ব্লেন্ডারটি তার কার্যক্ষমতার বাইরে ওভার প্রেসার পাবে আপনার রাফ ইউজের কারণে, তখন কিন্তু এ লম্বা হয়ে যাবে। কিন্তু আপনি এখানে এই যে শর্ট আছে, তখন দেখলে বুঝতে পারবেন যে লং হয়ে গেছে। তখন কিন্তু আপনি কি করবেন, বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, পাওয়ার পাচ্ছে না, বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই সার্কিট ব্রেকার যতই চাপ প্রেসার দেন না কেন, যতই প্রেস করেন না কেন, এটি কিন্তু নিচে বসবে না। অন্তত 5 মিনিট বা 10 মিনিট পরে ব্লেন্ডারের কয়েল যখন স্বাভাবিক অবস্থায় ঠান্ডা হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু এই সার্কিট ব্রেকার আপনি চাপ দিয়ে বসিয়ে দিতে পারবেন। এবং চাপ দিয়ে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার ব্লেন্ডারটি সম্পূর্ণ ওকে, আবার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু নিজে নিজেই ঠিক করে নিতে পারলেন, কোনো ধরনের টেকনিশিয়ান ছাড়া। কখন এই ব্লেন্ডারের সার্কিট ব্রেকার কাট করে, এটা আপনাকে আগে জানতে হবে। কারণ এই ব্লেন্ডারের সার্কিট ব্রেকার কাট করা মানে আপনার ইউজিং ঠিক নাই, বা আপনি ভুল অপারেটিং করতেছেন, রাফ ইউজ করতেছেন, অথবা না বুঝে চালাচ্ছেন। তো এটা আগে জানতে হবে আপনার। ব্লেন্ডারের আমার আরেকটা ভিডিও আছে চ্যানেলে, ব্লেন্ডারের ব্যবহার বিধি। এই ব্লেন্ডারের ব্যবহার বিধির ভিডিওটি চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসেন, আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব।
যদি কখনো দেখেন যে এই সেফটি সুইচ আর প্রেস করে নিচে নামে না, আটকে গেছে, তখন কিন্তু আপনি মার্কেট থেকে এই ধরনের একটা সেফটি সুইচ কিনে আনবেন। এনে নিজেই কিন্তু বাসায় অতি সহজে কিন্তু লাগিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, এই হলো ব্লেন্ডারের ব্যাক পার্ট। এই ব্যাক পার্টের সাথে কিন্তু এই সেফটি সুইচ লাগানো থাকে। তো এটা আপনারা খুলবেন, এই দেখুন এই এই কভারটি খোলার পরে এখানে কিন্তু দুইটা পিনের মাধ্যমে তার সংযুক্ত থাকবে। ওই তার দুইটা আপনারা আগে নস প্লাসের সাহায্যে খুলে নেবেন। তারপরে এই সেফটি সুইচটি এইভাবে ধরে এইভাবে পাক দেবেন। এখন এরকম আর একটা নতুন সুইচ নিয়ে আপনারা কিন্তু এইভাবে দেবেন। তো বন্ধুরা, ব্লেন্ডারের এই সেফটি সুইচ বা সার্কিট ব্রেকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্টস। তো এই পার্টসটি কিন্তু অনেক টেকনিশিয়ান ভাই কিন্তু শর্ট করে সার্ভিস করে দেয়, মানে সুইচটি তার কাছে না থাকার কারণে বা একটু বেশি লাভ করার জন্য সে কিন্তু পরিশ্রম না করে এই সেফটি সুইচ ডাইরেক্ট করে দেয়। এটা আমি নিজেই দেখছি, অনেক ম্যাক্সিমাম টেকনিশিয়ানই এটা করে থাকে। তো আমি পরামর্শ দেব যে কখনো এই সেফটি সুইচ শর্ট করবেন না আপনারা, কারণ এই সেফটি সুইচ শর্ট করলে আপনার ব্লেন্ডারের মোটরের কয়েল অবশ্যই নষ্ট হয়ে যাবে। আবার কিন্তু এই সেফটি সুইচ শর্ট করা থাকলেও ব্লেন্ডারের কয়েল নষ্ট হবে না, কিন্তু আপনার প্রপার ইউজিংটা আগে জানতে হবে। ব্লেন্ডারের সঠিক ব্যবহার করলে কিন্তু সেফটি সুইচ ছাড়াও ব্লেন্ডার লংজিভিটি হয়, কিন্তু তারপরও আপনারা কখনোই সেফটি সুইচ শর্ট করবেন না। এই জন্য যে সবাই কিন্তু একটা ব্লেন্ডার কিন্তু সবাই কিন্তু সঠিকভাবে অপারেটিং করতে নাও পারে। দেখা যাচ্ছে হঠাৎ লং টাইম চালিয়ে দিল, আপনার কিন্তু কয়েল পুড়ে যাবে। হাই স্পিড বা হাই ভোল্টেজের মোটরগুলো কিন্তু বেশিক্ষণ একটানা চালানো যায় না, চালালে কিন্তু ওর কয়েল পুড়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনারা একটি ব্লেন্ডারের পাওয়ার সমস্যা হলে প্রাথমিকভাবে বাসায় কিভাবে সমাধান করবেন সেটি কিন্তু আজকের ভিডিওতে দেখালাম। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কারণ লাইক না করলে কিন্তু পরবর্তীতে ভিডিও বানানোর আর কোনো আগ্রহ থাকে না। কারণ লাইক ছাড়া বোঝা যায় না যে ভিডিওটি আপনাদের কাজে লাগলো কিনা বা উপকারে আসলো কিনা। তো অবশ্যই প্রতিটি ভিডিও লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।